আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিল্ম স্টাইলে সিনেমা স্টাইলে সমন্বয়ক পিটালো কারা? যদিও সমন্বয়ক বলেছে ছাত্রলীগরা তাকে পিটিয়েছে, কিন্তু সেটা নিয়ে আমার ডাউট হয়। কারণ আমাদের অঞ্চলে একজন ব্যক্তি আছে, সে 20 টাকার বেশি গুনতে পারে না। তো সে কামলা খাটে। তা আগে হলো কামলা খাটতে গেলে বলতো, ও ভাই কত টাকা দিতে হবে, থেকে 20 টাকা। মানে ও 500 টাকার কাজ করলেও আপনার 20 টাকাই চাইবো। আর ওই সস্তার কারণে ওরে লোকে খুঁজে খুঁজে মনে করেন কাজ দেয়, কারণ 300 টাকার কাজ 20 টাকায় হয়। তো এখন বিষয়টা হয়েছে, এই সমন্বয়কদের বিষয়টা ঠিক ওই পর্যায়ে যে দাঁড়িয়েছে। যেই করুক না কেন ভাই, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের দোষ দেওয়া চাই। যারা কেন এ কথা বললাম, টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাসের উপর হামলা হয়েছে। ফরাসসহ বেশ কয়েকজন আকুর টাকুর পাড়া টাওয়ারের নিচে বসেছিল। এ সময় 5-7টি মোটরসাইকেল তাদের সামনে এসে থামে। তাদের মধ্যে মোটরসাইকেল থেকে একজন নেমে তাকে দাঁড়াতে বলে এবং অন্যজন বলে এই বয় বসতে বলে। পরে তারা তাকে বলে দোকানের ভেতরে ঢোক। তো যখন সে দোকানের ভেতরে ঢুকতে রাজি হয় নাই, তখন তাকে আড় খোলা করে নিয়ে দোকানের ভেতরে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে যে ইচ্ছা মতো তাকে পিটাতে থাকে। কিল, ঘুষি, লাথি, বুট দিয়ে লাঠি দিয়ে মায়ের যতক্ষণ পর্যন্ত সে অজ্ঞান না হয় ততক্ষণ পর্যন্ত পিটাতে থাকে এবং তার শরীরের যে বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আঘাত করতে থাকে। এই যে সমন্বয়করা জীবন দিতেও প্রস্তুত, অথচ সে তো একা ছিল না, তার আরও কয়েকজন বন্ধু বান্ধব ছিল সেখানে, কিন্তু তারা কোনো প্রতিবাদ না করে ওরা চলে যায়। এবং পরবর্তীতে ওরা খবর দিলে তার সহকর্মীরা ওকে ওখান থেকে মানে পিটায় অজ্ঞান হওয়ার পরে শহরের মুসলিম পাড়ার একটা গলিতে নিয়ে তাকে আটকে রাখে। বিষয়টি তার সহকর্মীরা জানতে পারলে সেখান থেকে মুসলিম পাড়া থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সদর থানায় সে মামলা করে এবং যখন সেখানে উল্লেখ করে যে যারা হামলা করেছে এদেরকে সে আগে নাকি আওয়ামী লীগের লোকের সাথে দেখেছে, এজন্য সে সন্দেহ করছে ছাত্রলীগেরা এই কাজটা করেছে এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। ও পাশাপাশি পুলিশ জানিয়েছে আমরা অভিযোগের ভিত্তিতে দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা করেছি। কিন্তু আমার কথা হলো, যেখানে ছাত্রলীগরা বের হলেই তাদেরকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এরকম ফিল্ম স্টাইলে এসে তাকে আক্রমণ করবে, তাকে পিটাবে, এটা বিশ্বাস করা আমার পক্ষে মানে অসম্ভব মনে হচ্ছে। পাশাপাশি তারা এতক্ষণ পিটালো দোকানে ফেলে, তারপরে তার সহকর্মীরা বা ওখানে যাদের সাথে বসেছিল তারাই বা এত সময় কী করলো, আবার ওখান থেকে তুলে নিয়ে গেছে। তারপর এখন দেখা যায় সমন্বয়কদের তো শত্রুর অভাব নেই, সবাই ওদের শত্রু, ওরাও ওদের শত্রু। কারণ ওরা সমন্বয়কগিরি এমনভাবে দেখাচ্ছে যাতে করে সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক, বর্তমান সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে সে রাজনৈতিক দলের বিশেষ করে একটা পক্ষকে মানে বিএনপিকে তারা একদম হেয় প্রতিপন্ন করছে এবং অন্যদের ম্যান্ডেট বা অন্যদের কাজ মানে লোক হিসাবে তারা কাজ করছে। এখন কথা হলো ওই যে 20 টাকার বেশি চাই না, এখন এদের দোষ দিলে তো আর কোনো ক্ষতি নেই, কিন্তু অন্যদের দোষ দিলে তো আর এক দফা মাইর খাইতে হইবে না। এখন যদি বলে যে ছাত্রলীগ না ছাত্রদল মারছে বা অন্য কোনো রাজনৈতিক দলেরা মারছে, তাহলে তো আবার মাইর খাইতে হইবে না। এই জন্য হয়তো বা এরা এরকমই করেছে, যে যা করুক ভাই, ছাত্রলীগের দোষ দেওয়া চাই, কারণ নিষিদ্ধ সংগঠন আর এরাও যে সত্য কথা বলে না তার একাধিক প্রমাণিত হয়েছে। এর আগে যতগুলো ঘটনায় সমন্বয়কদের ঘটনায় তারা ছাত্রলীগের দোষারোপ করেছে, আজ পর্যন্ত 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত কোনো সমন্বয়কের গায়ে কোনো ছাত্রলীগ হাত দিয়েছে এটা এখনও নজির বা প্রমাণ পাওয়া যায়নি। এরা শুধু মিথ্যা বলে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।